ভোকাবুলারি শেখা কি সবসময় বোরিং লাগে? আসুন আজ একটু অন্যভাবে শেখা যাক। একটি ছোট হৃদয়স্পর্শী গল্পের মধ্যে লুকিয়ে আছে 10টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এবং প্রত্যেকটি ইংরেজি শব্দের বাংলা অর্থ এবং উচ্চারণ শিখব। তাহলে চলুন গল্প শুনে শেখা শুরু করি আজকের শব্দগুলো। আজ থেকে আপনার ভোকাবুলারি শেখার নতুন যাত্রা শুরু হোক। ইংরেজিতে কথা বলা থেকে শুরু করে যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য ভোকাবুলারি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি হয়তো ভোকাবুলারি মনে রাখার জন্য অনেকগুলো বই পড়ে ফেলেছেন, কিন্তু পড়া শেষে দেখা যায় যে আপনার ভোকাবুলারি সবগুলো মনে নেই। পরীক্ষার খাতায় আসলে দেখা যায় যে এটা আমি পড়েছি কিন্তু অর্থ মনে পড়তেছে না। যার কারণে আমি উপলব্ধি করলাম যে ভোকাবুলারি মনে রাখতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেখান থেকে এই গল্পের আইডিয়াটি আমার মাথায় আসা। যেহেতু গল্পের মাধ্যমে পড়লে আমরা সহজে মনে রাখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি গল্প উপস্থাপন করা হয়েছে এবং গল্পের মধ্যে কয়েকটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি শব্দের অর্থ এবং স্পেলিং নিচে দেওয়া রয়েছে। এই গল্পটি কিভাবে পড়বেন এবং ইংরেজি শব্দগুলো মনে রাখবেন সে কৌশলটি আমি শিখিয়ে দিচ্ছি। বলা হয় মাছে ভাতে বাঙালি। এই ভাত আমাদের দেশের অনেক বড় একটি জনগোষ্ঠীর এলিমেন্টারি চাহিদা পূরণ করে। এখানে এলিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে পুষ্টি সংক্রান্ত। শুধু পুষ্টি সংক্রান্ত বিষয় নয়, বরং আমাদের দেশের মানুষের বেঁচে থাকার জন্য ভাত ইনডিসপেন্সেবল একটি খাদ্য। এখানে ইনডিসপেন্সেবল অর্থ হচ্ছে অপরিহার্য। তাহলে ভাত অপরিহার্য একটি খাদ্য। এই ভাতের উৎস হচ্ছে ধান। এটি আমাদের অন্যতম প্রধান অর্থকারী ফসলও বটে। ধান উৎপাদন করতে আমাদের দেশের হার্ডি কৃষকরা, এখানে হার্ডি শব্দের অর্থ হচ্ছে কষ্ট সহিষ্ণু। তাহলে কষ্ট সহিষ্ণু কৃষকরা অমানসিক টয়েল করেন। এখানে টয়েল শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম। তাহলে কষ্ট সহিষ্ণু কৃষকরা অমানসিক পরিশ্রম করেন। হাওড় এলাকাতে অক্টোবর মাসের দিকে বর্ষার পানি যখন ডেক্লিভিটি হয়, এখানে দেখতে পাচ্ছেন ডেক্লিভিটি শব্দের অর্থ হচ্ছে নিম্নমুখী এবং জমিতে প্রায় ফোর্ড থাকে। এখানে ফোর্ড শব্দের অর্থটি হচ্ছে হাঁটু জল। হাঁটু জল থাকে তখন থেকেই কৃষকরা জমিতে চাষের প্রস্তুতি শুরু করে। এই সময় তারা খুয়েগমায়ার, এখানে খুয়েগমায়ার শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত জলাভূমি। তাহলে এই সময় তারা কর্দমাক্ত জলাভূমি সহ চাষযোগ্য সকল জমিতে ধানের সিডলিং রোপণ করেন। এখানে সিডলিং শব্দের অর্থটি হচ্ছে চারা, ধানের চারা বোঝানো হয়েছে। রোপণ করেন। চারা রোপণ থেকে ধান পাকা পর্যন্ত কৃষকরা ইনএফেবল পরিশ্রম করেন। এখানে ইনএফেবল শব্দের অর্থটি হচ্ছে অবর্ণনীয়। তাহলে অবর্ণনীয় পরিশ্রম করেন। তারপর যখন তারা এই পাকা ধান থ্রেসিং করে, এখানে থ্রেসিং শব্দের অর্থ মাড়াই। তাহলে মাড়াই করে বাড়িতে তুলতে পারেন, তখন তাদের মুখে হাসি ফুটে। দেখতে পাচ্ছেন আমাদের সংস্কৃতি এবং দেশকে নিয়ে সুন্দর একটি গল্প উপস্থাপন করেছি। আশা করি এই গল্পটি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে পড়লে এর মধ্যে ব্যবহৃত 10টি ইংরেজি ওয়ার্ড যা আর কখনোই ভোলার কথা নয়, কারণ গল্প আমাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় এবং প্রত্যেকটি শব্দের অর্থ এবং বাংলা উচ্চারণ নিচে দেওয়া রয়েছে। আপনারা গল্পটি পড়বেন এবং নিচে অর্থ এবং উচ্চারণ দেখবেন, তাহলে গল্প পড়তেও আপনাদের ভালো লাগবে এবং ভোকাবুলারি মনে রাখাটা খুব সহজ এবং সুন্দর হবে। এরকম একাধিক গল্প নিয়ে আমি আমার চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেখানে এরকম অনেক ভিডিও থাকবে। কিন্তু তার আগে আপনাদের মতামত আশা করতেছি। যদি আপনারা বলেন ভিডিওটি ভোকাবুলারি শেখার জন্য উপযোগী বা সুন্দর একটি মাধ্যম, তাহলে আমি এরকম একাধিক ভিডিও নিয়ে প্লেলিস্টটি তৈরি করব। আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি এরকম আরও ভিডিও তৈরির জন্য অনুপ্রেরণা পাব। আর যদি কমেন্টে আপনাদের ভালো সাড়া না পাই, তাহলে বুঝবো আমার এই নতুন কৌশলটি আপনাদের ভোকাবুলারি শেখানোর জন্য উপযোগী নয়।
তাহলে আমি এরকম ভিডিও কন্টিনিউ করতে পারবো না। দয়া করে কমেন্ট করে যাবেন। আর নিয়মিত এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের এডুকেশন অল স্কয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনি চাইলে ভিডিওটি পজ করে গল্পটি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। আর একটা কথা আরেকবার বলছি যে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এরকম আরও গল্প নিয়ে আমি ভিডিও বানাবো কি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন, আমি এরকম একাধিক ভিডিও নিয়ে প্লেলিস্ট তৈরি করব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।